আসসালামু আলাইকুম। এখন আমরা ৫ নাম্বার অঙ্কটা দেখতে পারি। ৫ নাম্বার অঙ্কের রাশিটা কি দেওয়া আছে? একটা কিউ এর মান দেওয়া রয়েছে, একটা আর এর মান দেওয়া রয়েছে। এখন বলতেছে পি এর সাপেক্ষে কিউ এর উপসেট সংখ্যা নির্ণয় করো। আমরা এর গত ভিডিওতে শিখেছি আসলে পি পি দিয়ে কোনো কিছু ব্র্যাকেট থাকলে তার উপসেটটা আমাকে নির্ণয় করতে হয়। পি দিয়ে যাই থাকবে সেই সংখ্যাটা কতভাবে সাজতে পারে সেইটা আমরা দেখব। এরপর আছে কি পি আর, তার মানে কি পি এর সাপেক্ষে আর এর উপসেট সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। এখন আমি সরাসরি উপসেটগুলা নির্ণয় করতে পারি, কারণ আমার অন্য কোনো কিছু চাই না। আমি বলতে পারি যে কিউ এর মান কত ছিল? কিউ এর মান ছিল এক্স এবং ওয়াই। তাহলে আমাকে দেখতে হবে পি সাপেক্ষে কিউ এর উপসেট সংখ্যা কতভাবে সাজতে পারে। ওকে, আমি যদি বলি এক্স একা একা সাজতে পারবে, আবার ওয়াইটা একা একা সাজতে পারবে। ঠিক ডান্সের মতো এক্স ওয়াই একসাথে সাজতে পারবে অথবা ডান্স করতে পারবে, আবার কেউই ডান্স করবে না। তাহলে যেটা মান বের হয়ে গেলে এটাই আমার অ্যান্সার। আসলে দুইটা সংখ্যা থাকলে সর্বোচ্চ ৪ ভাবে উপসেট হয়। এখন আমি বলতে পারি পি সাপেক্ষে আর এর উপসেট সংখ্যা নির্ণয়। আর এর মান দেওয়া ছিল কত আমার? এম এন এল। ওকে, তিনটা সংখ্যা থাকলে সর্বোচ্চ আমার ৮ ভাবে বা ৮ ভাবে উপসেট সংখ্যা নির্ণয় করা যায়। তাহলে আমরা দেখতে পারি এম এন এম একভাবে সাজতে পারে, এন একভাবে সাজতে পারে এবং এল একভাবে সাজতে পারে। এখন বলতে পারি এম এন আবার আরো সাজতে পারে, এম এল এখন সাজতে পারে, এন এল এখন সাজতে পারে, তিনজন একসাথে, যেমন এম এন এল। এখন বলতেছে না, আমরা আর সাজবই না, ফাঁকা সেট। তাহলে তিনটা সংখ্যা থাকলে কয়টা ভাবে সাজতে পারে দেখি? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। আসলে তিনটা সংখ্যা থাকলে সর্বোচ্চ তারা ৮ ভাবে সাজতে পারে। ওকে।